আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা একটি সলভ ক্লাস করব। সেটি হচ্ছে গিয়ে আমি আমার কোচিং সেন্টারে যে চ্যাপ্টার টেস্ট নিয়েছিলাম, চ্যাপ্টার টেস্ট 1, যেটি হয়েছিল তৃতীয় অধ্যায়ে অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারটির উপরে। এই চ্যাপ্টারটির যে চ্যাপ্টার টেস্ট হয়েছে সেটির আজকে সলভ ক্লাস। আমি এখন সলভ ক্লাসের মধ্যে তোমাদেরকে এমসিকিউ পার্টের সলভ ক্লাসটি আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো শুরু করা যাক ইনশাল্লাহ। আমার শুরুতেই প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে, 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে কোন বর্তনী বি বর্ণকে ASCII তে রূপান্তর করে? কোন বর্তনী বি কে ASCII তে রূপান্তর করে? প্রশ্ন নাম্বার 1। তো এখানে অপশন ছিল ক অ্যাডার, খ এনকোডার, গ কাউন্টার, ঘরের গ হচ্ছে গিয়ে ডিকোডার। আসো আমি এটা একটু পর্যালোচনা করি, তাহলে বুঝতে পারবো। এখানে বলছে তোমাকে বি বর্ণকে ASCII কোডে রূপান্তর করে কে। তাহলে আমরা ASCII কোড জানি, যেটা হচ্ছে গিয়ে 0 এবং 1 এই জিনিসটাতে রূপান্তর করে। কোন একটি জিনিসকে ASCII 2 ধরনের আছে, ASCII 7 এবং ASCII 8। ASCII 7 হচ্ছে গিয়ে কোন একটি বর্ণ, সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টারকে আমরা 7 বিটে লিখি, 7 বিটে। আর ASCII 8 হচ্ছে গিয়ে 8 বিট। এখানে একটি মাত্র অতিরিক্ত বিট থাকে, সেটা হচ্ছে গিয়ে প্যারিটি বিট। তাহলে প্যারিটি বিট আমরা জানি, এই বিট মানে হচ্ছে গিয়ে 0 আর 1। 0 1কে আবার কম্পিউটারের ভাষা বলা হয়। কিসের ভাষা? কম্পিউটারের ভাষা। এখন কম্পিউটার ভাষা এখন আমরা জানি। আর বি হচ্ছে গিয়ে মানুষের ভাষা। মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে এনকোডার। আনসার হচ্ছে গিয়ে খ এনকোডার। বুঝতে পারছো আশা করি। বি বর্ণকে ASCII কোডে রূপান্তর করে এনকোডার, কারণ এনকোডার হচ্ছে গিয়ে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যায়। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে গিয়ে -4 এর 2 এর পরিপূরক কত? দ্বিতীয় প্রশ্নটি ছিল ওটি। আমরা জানি যখন কোনো কিছুর পরিপূরক বের করব তখন হচ্ছে কি আমরা সেটার বাইনারি মান বের করব। 4 এর বাইনারি মান ছিল 1000। এটার পরিপূরক করলে সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন, আর পরেরগুলা চেঞ্জ হয়ে যাবে। 0 স্থলে 1 এবং 1 স্থলে 0। এটা হচ্ছে কি শর্টকাট নিয়ম। যারা ক্লাস করেছো তারা বুঝতে পারতেছে। তাহলে 1100 আছে ঘ নাম্বারে। তাহলে 2 এর আনসার হচ্ছে গিয়ে ঘ। 3 যে সংখ্যাটি দেওয়া আছে 3222 সংখ্যাটি হতে পারে। এখানে একটা তোমাকে প্রশ্ন 3টা অপশন দিছে। এক হচ্ছে গিয়ে বাইনারি, 2 হচ্ছে গিয়ে ডেসিমেল, 3 হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল। তাহলে এখানে কোনটা সঠিক? 2 ডেসিমেল হতে পারে, 2 আবার হেক্সাডেসিমেলও হতে পারে। তাহলে অপশনে দেওয়া আছে, কতে দেওয়া আছে 2 + 3। তাহলে অপশন ক হচ্ছে গিয়ে সঠিক। বুঝতে পারছি? আশা করছি 3টি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসবো 4 নম্বরে। 4 নম্বরে একটা
উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা সত্যক সারণী দেওয়া আছে, সত্যক সারণীর মধ্যে ইনপুট আছে হচ্ছে গিয়ে এ, ইনপুট হচ্ছে গিয়ে ভি, এ বি। তাহলে আমাদের সারি হবে 4টি, 0 1 0 1 0 0 1 1। এখানে এক্স দেওয়া আছে 1 0 0 0। এখানে 4 নম্বর প্রশ্ন করছে সত্যক সারণীর লজিক গেটের নাম কি? সত্যক সারণীর লজিক গেটের নাম কি? লজিক গেটের নাম কি? তাহলে লজিক গেটের সত্যক সারণী লজিক গেটের নাম কি? আউটপুট এক্স। আউটপুট এক্স দেখে আমাদেরকে বুঝতে হবে লজিক গেটটা কি। দেখেন এখানে 0 এবং 0, এখানে হচ্ছে গিয়ে 1। এটা কখন আসতে পারে? আমরা একটু লজিক গেটগুলোর দিকে একটু খেয়াল করি। যখন অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি যখন আউটপুটের দিকে খেয়াল করবা তখনই সত্য হবে যখন দুটি মানই সত্য হবে। এখানে দেখলাম দুটি মান সত্য কিন্তু এটা মিথ্যা। তাহলে অরে কি হয়? একটা মান সত্য হলেই সত্য, এখানে একটা মান সত্য আছে কিন্তু মান কি মিথ্যা। এরপরে নটে তো ইনপুট থাকে একটি। এরপরে আসি সার্বজনীন গেট ন্যান্ড এবং নর। ন্যান্ড হচ্ছে গিয়ে অ্যান্ডের বিপরীত, আর নর হচ্ছে গিয়ে অরের বিপরীত গেট। এখন এখানে ছিল 0, এখানে ছিল 0। এখানে দেখি অরের বিপরীত মানে কি 0 0 0 0 0ই হবে অরের ক্ষেত্রে, কিন্তু এখানে আসলো 1। আবার 0 1 1 হওয়ার কথা, এখানে আসলো 0। 1 0 1 হওয়ার কথা, এখানে আসলো 0। 1 1 1 হওয়ার কথা, এখানে আসলো 0। তাহলে এটা নর গেটের সাথে মিলে গেছে। নর গেট হচ্ছে গিয়ে অরের বিপরীত, অর্থাৎ অরে যে আউটপুটগুলো আসবে সেটার বিপরীত আউটপুট আসবে। তাহলে আমাদের এখানে অপশনে ছিল ঘ অপশন হচ্ছে গিয়ে নর গেট। এরপরে হচ্ছে গিয়ে 5 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে এক্স কলামে শূন্যের স্থলে 1, এক্স কলামে শূন্যের স্থলে 1, 1 এর স্থলে 0 বসিয়ে যেটা পাই 1 এর স্থলে 0, এখানে ছিল 1 0 1 1 1। এক্স কলামে শূন্যের স্থলে 1 এবং 1 এর স্থলে 0 প্রাপ্ত গেটটি হবে 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। তাহলে এটা অর গেটের সাথে মিলে গেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ঘ একটা অর গেটে সাইন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে আনসার ঘ। কারণ এই যে সত্যক সারণীটি আছে সেটি হচ্ছে গিয়ে অর গেটের সত্যক সারণী। এরপরে 6 নম্বরে দেওয়া আছে একটা সরল সমীকরণ f ইকুয়াল এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স। এটা আমি যদি সমীকরণটা একটু সলভ করি তাহলে এখান থেকে y কমন যায়, এখানে থাকে x, এখানে থাকে x বার প্লাস x। এরপরে x বার সমান সমান কত 1, কত 1 প্লাস x। তাহলে y প্লাস x সমান সমান x প্লাস y, এটি হচ্ছে গিয়ে আনসার x প্লাস y কোথায় আছে? ঘ নাম্বারে আছে। তাহলে ঘ নাম্বার হলো গিয়ে আমার আনসার। এরপরে হচ্ছে গিয়ে 7 নাম্বারে কি আছে? 7 নম্বরে লেখা আছে মৌলিক লজিক গেট কয়টি? মৌলিক লজিক গেট আমরা জানি মৌলিক লজিক হচ্ছে গিয়ে 3 প্রকার। হ্যাঁ, কি অ্যান্ড অর নট, এগুলো তো আমরা জানি। এরপরে 8 দেওয়া আছে হচ্ছে গিয়ে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? ইনভার্টার মানে হচ্ছে গিয়ে বিপরীত, পূরক, কমপ্লিমেন্ট, মানে নট গেট ইনভার্টার হিসেবে কাজ করে। মানে শূন্যকে ইনভার্স করলে হচ্ছে গিয়ে 1 আসে, 1 কে ইনভার্স করলে হচ্ছে গিয়ে কি আসে? 0 আসে। এটা হিসেবে কাজ করে, এই গেট হিসেবে কাজ করে কোন গেট? নট গেট। এটা আমরা সবাই মোটামুটি জানি। এরপর 9 নম্বরে কি আছে? 1 2a 7c ইকুয়াল, এটা হচ্ছে গিয়ে 16 আছে, ইকুয়াল হচ্ছে গিয়ে x8। মানে এখানে 8 সমান কত? মানে এটা আছে হেক্সাডেসিমেলে, অক্টাল বেস কত? তাহলে বলছে হয় তবে
এক্স এর মান কত, এখানে এক্স এর মান বের করছে, এক্স এর মান বের করতে হবে। আমরা জানি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য আমাদেরকে আগে বাইনারিতে যেতে হবে, কত বিট করে, 4 বিট করে। তাহলে আমরা লিখি 1 2 a 7 c, এগুলাকে আগে একটু আর 4 বিট করে লিখে ফেলি। 0 0 0 1 0 0 1 0 a 1 0 1 0, আর হচ্ছে 0 1 1 1, c হচ্ছে গিয়ে a b c 12 1 1 0 0। তাহলে এরপরে হচ্ছে গিয়ে পিছন দিক থেকে আমরা 3 বিট করে লিখি 0 0 1 1 1 1 1 0 0 1 0 1 0 1 0 0 1 0, এটার মান 2, এটার মান 2, এটার মান 5, এটার মান 1, এটার মান 7, এটার মান 4। 225174, 225174 আছে হচ্ছে গিয়ে ঘ নাম্বার রয়েছে 225174। এরপরে আসি, এরপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বরের দিকে আছে -293 এর জন্য কয় বিট রেজিস্টারের প্রয়োজন? কয় বিট রেজিস্টারের প্রয়োজন? তাহলে আমরা একটু দেখি -293, আমরা একটু এটার পজিটিভ মানটা বের করি। 1 2 4 8 16 32 64 128 256। তাইলে এ পর্যন্ত ওর হচ্ছে গিয়ে কয় বিট দরকার? 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট। তাহলে আমরা জানি হচ্ছে গিয়ে বিট রেজিস্টার হচ্ছে গিয়ে 8 16 4 2, এগুলা হচ্ছে গিয়ে বিট রেজিস্টার। তাহলে 8 বিট, যেহেতু 8 বিট হচ্ছে গিয়ে 128 পর্যন্ত 8 বিট, এরপর 256 হচ্ছে গিয়ে 9 বিট। 9 বিট যেহেতু আমাদের কোনো বিট রেজিস্টার নাই, তাহলে আমাদের আনসার হবে 16 বিট। তাহলে 16 বিট কোথায় আছে? 16 বিট আছে হচ্ছে গিয়ে খতে আছে হচ্ছে গিয়ে 16 বিট। এরপর 11 নাম্বার একবারে সহজ। BCD এর পূর্ণরূপ চাইছে, বাইনারি কোডের ডেসিমেল, এরপরে 12 নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে। একজন ফল বিক্রেতা 5A16 টাকার আপেল ও 50 বেজ 8, মানে হচ্ছে গিয়ে 5A হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এবং আপেলের টাকাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে অক্টালে, কমলার টাকাটা যেটা আছে এটা হচ্ছে গিয়ে অক্টালে বিক্রয় করে। সর্বমোট 20 যে লাভ করে সেটা হচ্ছে গিয়ে অক্টালে দেওয়া আছে। বিক্রেতার লাভের পরিমাণ কত? প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে বিক্রেতার লাভের পরিমাণ। আমি প্রশ্নটি আপনাদেরকে কমেন্ট বক্সে লিংক করে দিব, লাভের পরিমাণ। তাহলে আপনারা ওখান থেকে প্রশ্নটি দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। বিক্রেতার লাভের পরিমাণ হচ্ছে গিয়ে কত? এখন আমি সচরাচর বলে থাকি, আমরা সচরাচর কোনো কিছুকে জানি হচ্ছে গিয়ে আমরা 8 বেজ জানি না, 16 বেজ জানি না। আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে 10 বেজ, তাই না? 10 বেজ। তো বিক্রেতা এখানে লাভ করছে হচ্ছে গিয়ে 20 যেটা হচ্ছে গিয়ে 8। এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে ডেসিমেলে। কোথায়? ডেসিমেলে। তো আমরা নিয়ে যাই 2 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8, 0 1, 8 দুগুণে 16 সমান 16। তাহলে এটা হচ্ছে গিয়ে 16 10। এটা আনসার আছে হচ্ছে গিয়ে খ আনসার। এরপরে বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? তাহলে মোট বিক্রয় মূল্য, সে বিক্রি করছে 5A, এটা হচ্ছে গিয়ে 16 প্লাস, এরপর হচ্ছে গিয়ে 50 সমান 8। যে কোনো একটাকে আমরা দুটোটাকে ডেসিমেলে নিতে পারি, অথবা যে কোনো একটাকে আমরা
হেক্সাডেসিমেল অথবা অক্টালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে সেটাকে আমরা যোগ করে দিয়ে ডেসিমেলে প্রকাশ করে ফেলবো যোগফলটাকে, তাহলে আমরা বিক্রেতার ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব। বিক্রেতার কি চাইছে, বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত, তাহলে এটাকে আমরা অক্টাল পদ্ধতিতে নিয়ে যাই। অক্টাল পদ্ধতিতে কিভাবে নিতে হয়, 5a এর মান কত 1010, 5 এর মান কত 1010, তাহলে 3 বিট করে লিখি আমরা। এটা হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে কত 1, তাহলে 132 এর সাথে 50 যোগ করে ফেলি। যারা অক্টালের যোগের ক্লাসটি করছেন তারা বুঝতে পারবেন। 2 আর 0 হচ্ছে গিয়ে 2, 3 আর 5 হচ্ছে গিয়ে 8, যেটা হচ্ছে গিয়ে অক্টালে বেজের সমান, তাহলে আমরা অক্টাল বেজ বিয়োগ করব, তাহলে হচ্ছে গিয়ে 0, হাতে আছে কত 1, কারণ কি অক্টাল বেজ একবার বিয়োগ করছি, তাই হাতে হচ্ছে গিয়ে 1 এর সাথে যোগ হলে 2, তাহলে বিক্রেতার মোট বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 202। 13 নাম্বারের আনসার হবে 202, যেটা হচ্ছে গিয়ে ঘ নাম্বার। এরপরে হচ্ছে গিয়ে এ বর্ণটির আস্কি ভ্যালু, ছোট হাতের এ বর্ণের আস্কি ভ্যালু, এ ইকুয়াল হচ্ছে গিয়ে আমরা 97 জানি। 97 এর আস্কি ভ্যালুটা বের করে দিতে পারলেই হবে 1 2 4 8 16 32 64, 64 আর 32 হচ্ছে গিয়ে 96, 96 আর 1 হচ্ছে গিয়ে 97, আর বাকিগুলো 0 করে দিই, সামনে একটা 0, তাহলে এটা কোথায় আছে, এটা হচ্ছে গিয়ে ঘ নাম্বার, গরুর ঘরতে আছে, গরুর ঘ। তাহলে 13 এর আনসার হচ্ছে গিয়ে কত, গরুর ঘ 13 এর আনসার হচ্ছে গিয়ে গরুর ঘ, না 14, এটা হচ্ছে গিয়ে 14 এর আনসার হচ্ছে গিয়ে গরুর ঘ। এরপরে 15 এর বিসিডি চাইছে। 15 নাম্বার হচ্ছে গিয়ে 15 নাম্বার হচ্ছে গিয়ে 15, এটা এখানে একটু প্রশ্নে কারেকশন আছে, এটা 10 হবে। এর বিসিডি কোড কত, বিসিডি কোড চাইছে। তাহলে বিসিডি কোড কি, আমরা জানি বিসিডি কোড হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডেসিমেল ভ্যালুকে 4 বিট করে বাইনারিতে নিয়ে যাওয়া। তাহলে আমরা 5 কে 4 বিট করে বাইনারি নিই, 1 কে 4 বিট করে বাইনারি নিই, 0001, এটার মান হচ্ছে গিয়ে কত 1010, তাহলে 00101001, 000000101001, এটা হচ্ছে গিয়ে ঘ নাম্বার, এটা ঘয়ে আছে। সো আশা করছি বুঝতে পারছেন, আমি সলভ সহ বলে দিয়েছি, মূলত আপনারা একটু দেখে বুঝতে পারলেই জানাবেন, আর কোথাও যদি সমস্যা হয় সেটা জানাবেন। আর আমি আপনাদেরকে প্রশ্নটি হচ্ছে গিয়ে আমি লিঙ্ক করে আপনাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্ক করে আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেব। তো আপনারা এটি দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে গিয়ে আমি এমসিকিউ পার্টটা এখন করে দিয়েছি, সৃজনশীল পার্টটা ইনশাল্লাহ আমি করে দেব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। আপনারা সেজন্য ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।